অথবা তার চেয়ে অনেক নিকৃষ্ট, অথবা তার চেয়ে আরো অধঃপতিত, আরো দলালা, পথভ্রষ্ট এবং পথের দিক থেকে তারা আরো অধঃপতিত অবস্থায় আছে। আমরা অনেক অনেক বেশি যেই দিকে কনসার্ন, তা হলো আমরা হয়তো আমাদের ঈমান এবং আমল এই দুটোর ক্ষেত্রে আমরা অনেক আলোচনা করি অথবা শুনি, এ ব্যাপারে আমাদের কনসার্ন আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। কিন্তু আমাদের আখলাকের ব্যাপারে সত্যিকার অর্থে আমাদের উৎকণ্ঠা নাই। সে কারণে সবচেয়ে আখলাকের দিক থেকে পিছিয়ে আছে হচ্ছে মুসলিমরা গোটা পৃথিবীতে। গতকাল আমরা গল্প বলছিলাম এক জায়গায়, তো কেউ একজন বললেন আমেরিকানদের একজনের সাথে, তিনি আরবে কাজ করছিলেন, বলেন যে তোমাদের তার কথাবার্তা কখনো খুব উত্তেজিত হয় না, রাগান্বিত হয়ে কাউকে কথা বলে না, কথার মাধ্যমে আঘাত দেয় না, মানুষের উপকার করার জন্য এগিয়ে যায়, দৌড়ে যায়, সত্য কথা বলে, মিথ্যার ধারে ধারে না, কোনোভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলে না, স্ট্রেট ফরওয়ার্ড। তো তিনি বলেন, যে মুসলিম আলেম বলেন, তাকে বললাম যে তোমরা তো দেশ হিসাবে, তোমাদের দেশ এটা পৃথিবীর জন্য একটা থ্রেট, সব যুদ্ধ বিগ্রহ তোমরাই তৈরি করো, এবং যত ধরনের এই পৃথিবীতে যত খারাপ জিনিসের নতুন করে আবিষ্কার হচ্ছে, এগুলো অধিকাংশ তোমাদের ওইখান থেকে আসে, এরকম একটা অবস্থা। তো তুমি এত ভালো মানুষ কিভাবে? তিনি বললেন যে ওইটা আমাদের জাতীয় পলিসি, রাষ্ট্রীয় পলিসি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা অধিকাংশই এরকম, যে কাউকে আমরা ধোঁকা দেই না, কারো ক্ষতি করার জন্য আমরা উদ্ধত হই না, অথবা আমরা মিথ্যা বলি না, মিথ্যা বলে কখনো এগুলো হয়তো আমরা জানিও না, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হয় এটা আমরা জানি। যদি জাপানিজদের দেখেন, তাহলে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে প্রথমেই যা শেখায় তার মধ্যে আখলাকটা শেখায়। কাউকে দেখলে বলতে হয় হ্যালো, ওদের ভাষায়। আমরা যেমন বললাম, কাউকে দেখলে বলতে হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, ঠিক আছে, এবং সদা সত্য কথা বলা। ছোটবেলা আমরা দেখবেন যে আমরা আদর্শ লিপি পড়েছিলাম, সদা সত্য কথা বলিবে, তাই না? এই যে এরকম কথাবার্তা গুলো আদর্শ লিপি নামে এক ধরনের, যারা একটু মুরব্বী তারা পড়েছেন, আমিও পড়েছি। এখনকার বাচ্চারা তো হাট্টিমাটিম টিম ইত্যাদি ছাড়া কোনো কিছু পড়ে না। ফলে মূল্যবোধ বা নৈতিকতা, আখলাক, এটি আমাদের ডেভেলপ করে না। এমনকি যারা আখলাকের কথা বলে তাদের মধ্যে আখলাকের অভাব আছে। সত্যি করতে আখলাকটা এটা তাখাল্লুকের ইস্যু। যেমন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল কায়েস এর সাথে, তিনি যখন ওই যে আব্দুল কায়েস গোত্রের একদল প্রতিনিধি রাসূলের সাথে দেখা করতে আসলেন, তার মধ্যে আল আসাজ নামক একজন সাহাবী তিনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে ইন্না ফীকা খাসলাতাইনি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমার মধ্যে এমন দুটো চরিত্র আছে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুটো কি কি? তিনি বলেন তিনি নিজেই জানেন না তার মধ্যে চরিত্র আছে। তিনি বললেন ইয়া রাসূল, এই দুটো কি কি? তিনি বললেন আল হুলমু ওয়াল আনাত। আল হুলমু ওয়াল আনাত, আল হুলমু মানে হচ্ছে যে আপনি খুব উত্তেজিত না হওয়া, কাউকে আঘাত করে কথাবার্তা না বলা, খুবই রাগান্বিত হয়ে না যাওয়া, এবং বিবেকী হওয়া। বিবেকী হওয়া মানে বিবেক কি বলে এটা, এর উপর ভিত্তি করে কাজ করা, এমনকি দূরদৃষ্টি সম্পন্ন হওয়া যে আপনি এখন যে কাজটি করছেন বা যে কথা বলছেন এটার পরিণতি কি হবে। এবং নিজকে ইমতিলাকুন নফস, ইমতিলাকুন নফস মারই নফসহু, যে একজন ব্যক্তি তার নিজের কন্ট্রোল তার নিজের উপর রাখা, কন্ট্রোলিং ওয়ানসেলফ। ইউ ক্যান নট কন্ট্রোল ইউরসেলফ ইন মোস্ট অফ দি কেসেস। আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারি না, প্রতিদিন সমস্যাই হয়। এমনকি পারিবারিক, প্রতিদিনই আমরা অনেক পারিবারিক সমস্যার মুখোমুখি হই। আমাদের কাছে প্রশ্ন আসে, লোকেরা আসে, কান্নাকাটি করে, তাদের এই সমস্যা সেই সমস্যা। কারণ একটাই, উত্তেজনার বশত উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে এমন কিছু কথা বলেছেন অথবা কাজ করেছেন, যার কারণে তারা এখন স্বামী স্ত্রী হিসেবে থাকবেন কিনা এটাই তাদের কাছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন তারা উভয় কাঁদে, কিন্তু কোনো সলিউশন নেই, এমন একটা অবস্থা। ফলে আল হুলম মানে হচ্ছে আপনি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কারো কারো ব্যাপারে বলেছেন হালিম, হালিমা, তিনি ছিলেন খুবই হালিম। হালিম মানে হচ্ছে হি কুড কন্ট্রোল হিমসেলফ at the time of rage and anger. খুবই রাগান্বিত অবস্থায় তিনি তার নিজকে কন্ট্রোল করতে পারেন। তোমার মধ্যে এরকম একটা গুণ আছে, immediately you can control yourself. এক্সপ্লোশন, রাগান্বিত হয়ে যায়। আমি এরকমই, কিছু কিছু লোক দেখবেন আমি প্রচন্ড রাগী, খুবই মেজাজি,
এরকম কিছু লোক আছে যিনি এই কথাবার্তা বলেন, তিনি কিন্তু শয়তানের এজেন্ডা তিনি বাস্তবায়ন করছেন। কারণ যেহেতু আগুনের তৈরি, এই কারণে রাত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিয়াতাওয়াদ্দা, তিনি যেন ওযু করেন, ওযু করলে তার রাগ কমে যাবে। তারপরে যদি না কমে তাহলে সুম্মা লিউসাল্লি রাকাতাইন, সেই জন্য 2 রাকাত নামাজ আদায় করে, এরকম বলেছেন। তিনি বলেছেন কেউ যে রাগান্বিত হয় তাহলে সেই জন্য ওই জায়গাটা ত্যাগ করে, কারণ যেই জায়গায় তিনি রাগ করেছিলেন that is the place infested by শয়তান, ওই জায়গাটি শয়তান কি করেছে, কলুষিত করে রেখেছে। শয়তান ওই জায়গাটি আপনার আক্রমণ করে রেখেছে, আক্রান্ত করে রেখেছে, সে কারণে ওইখান থেকে সরে যেতে হবে। তিনি বলেছেন যদি কেউ রাগান্বিত হয় তাহলে সে দাঁড়িয়ে থাকলে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে। এই যে সাইকোলজি, আবার শয়তান থেকে নিজেকে মুক্ত করার প্রেসক্রিপশন, এটি আল হুরুম এর বিপরীত। অথবা আল হুরুম এর বিপরীত হলো আল আদাব, আর আল হুরুম মানে হচ্ছে আপনি নিজেকে ইউ ক্যান কন্ট্রোল ইউরসেলফ। একজন ব্যক্তি এখন পৃথিবীতে মোটিভেশনাল স্পিকাররা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার তারা কামাচ্ছে মোটিভেশন দিয়ে। মোটিভেশন কি জানেন? মানে হচ্ছে আপনাকে বলবে আপনি কিভাবে আপনার নিজেকে কন্ট্রোল করবেন, এই ব্যাপারে হাউ টু কন্ট্রোল ইউরসেলফ, এরকম বই পাওয়া যায় বাজারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মোটিভেশন দিয়ে গেছেন। মোটিভেশন না, মোটিভেশনাল স্পিকাররা তো ভুয়ার উপর কথাবার্তা বলে, এগুলো কোনো বাস্তবতা নেই। তিনি নিজেই মোটিভেটেড না। পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেটর ডেল কার্নেগি বা এরকম, এরা পরবর্তীতে নিজেরাই আত্মহত্যা করেছেন বলে প্রমাণিত হয়, এরকম রিপোর্ট আছে। যাই হোক, মোটিভেশন, আমাদের দেশে বহুত মোটিভেশনাল স্পিকার আছে। আমি ইসলামিক স্পিকারদের কথা বলছি না, কারণ দেখ হোয়াট দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ তো মোটিভেশনের কথাই বলে। ইয়া আইয়ুহান নাবী ইউহারিদুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনার বিশ্বাসীদের অনুসারীদের আপনি যুদ্ধের জন্য তাদেরকে অনুপ্রাণিত করুন। এটা যদি মোটিভেশনের অর্থ হয়, নো প্রবলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন, আল্লাহ বলেছেন আপনি জান্নাত পাবেন এই কাজ করলে, এটা মোটিভেশনও বটে, কিন্তু এটা বাস্তবতা, সত্যের উপর নির্ভর করে। আর এদের মোটিভেশন পুরোটাই বানোয়াট, মিথ্যাবাদিতার উপর নির্ভর করে তৈরি হয়। যাই হোক, আমি বলছিলাম যে তার মধ্যে একটা আছে আল হুরুম, জাহেলি যুগের লোক, তিনি মাত্র মুসলিম হয়েছেন অথবা মুসলিম হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। এবং আল আনা মানে হচ্ছে ধীর স্থিরতা, ধীর স্থির ভাবে তিনি কাজটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুকদাতু ফি কুল্লি শাইইন খায়রুন ইল্লা ফি আমালিল আখিরাহ, সব কাজের ক্ষেত্রে ধীর স্থিরতা কল্যাণকর উত্তম, কিন্তু ইল্লা ফি আমালিল আখিরাহ, আখিরাতের কাজের ক্ষেত্রে আমাদেরকে দ্রুত কাজটা শুরু করতে হয়। শুরু করতে হয় দ্রুত, শেষ করতে হয় কি আস্তে আস্তে। দুনিয়ার কাজ শুরু করতে হয় আস্তে আস্তে, শেষ করতে হয় দ্রুত। আর আমরা পুরাটাই উল্টা জগতে আছি। আখিরাতের কাজ শুরু করি দেরি করে, আর শেষ করি কি তাড়াহুড়া করে। দুনিয়ার কাজ শুরু করি তাড়াহুড়া করে, শেষ করি কি ধীরে ধীরে। একজন লোক প্রতিদিন যদি তিনি 24 ঘন্টার মধ্যে তিনি যদি 6 বা 7 ঘন্টা ঘুমান, এর মধ্যে তিনি 16 ঘন্টা 17 ঘন্টা বা 18 ঘন্টা তিনি যদি জেগে থাকেন, তাহলে প্রায় দেখবেন 18 ঘন্টায় দুনিয়া নিয়ে ব্যস্ত। কখনো খায়, কখনো টয়লেটে যায়, কখনো গল্প করে, কখনো সোশ্যাল মিডিয়াতে সার্ফিং করে, আবার কখনো কখনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে। এর বাইরে কিছুই নাই। আল্লাহর ইবাদত বা আল্লাহর জন্য তার টাইম নাই, খুবই কম টাইম আছে। ওই কাজগুলো খুবই দ্রুত করে। দুনিয়াতে সবচেয়ে দিনই কাজে মানুষের, যেমন মসজিদ ইংরেজিতে বলা হয় ফার্স্ট ইন লাস্ট আউট। একদল লোক আছে যারা সবার আগে আসে সবার পরে যায়, আরেকদল লোক আছে লাস্ট ইন ফার্স্ট আউট, সবার শেষে ঢোকে। কারণ কি জানেন? সবার আগে বাইরে হয়ে যেতে হবে, এটা তাদের টেন্ডেন্সি। কারণ মসজিদ যেন তাদের জন্য জেলখানা, এটা তাদের পরিস্থিতি দেখলে এরকম মনে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকিরের মধ্যে আমাদের প্রশান্তি থাকার কথা। ওমা আজালাকা আন রাব্বিকা ইয়া মূসা ক্বালাহুম ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে সর্বোত্তম ক্যাটাগরির লোকদের ব্যাপারে বলেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এই সকল লোকেরা ভালো কাজ তাড়াহুড়া করে তারা শুরু করে, ওহুম লাহা সাবিকুন, অন্যদের তুলনায় তারা সবার আগে এই কাজগুলো তারা শুরু করে। they start first and earlier, then they finish last and later. তারা সবার আগে শুরু করে, সবার পরে তারা শেষ করে। এদের চরিত্র হচ্ছে এইরকম লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দিয়ে দেবেন। আবার বলি, আল্লাহকে যদি আপনি সময় দেন, সময়ের মালিককে আল্লাহ, অতএব আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন। আল্লাহকে যদি আপনি সময় না দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন না। তাড়াহুড়া করে করবেন, সব এলোমেলো হয়ে যাবে, কোনো কিছু হবে না। অতএব give time to Allah and Allah subhanahu wa ta'ala will give barakah in your time.
অতএব আমরা বলছিলাম যে আখলাকের কথা। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেছেন, ওই জাতির কিভাবে কল্যাণ হবে যেই জাতি থেকে তার নবী চলে গিয়েছে। তারাহালা মিন কওমিন ক্বাদ দাল্লাত উকুলুহুম, তিনি এমন জাতি থেকে চলে গেলেন যেই জাতির মাথা ভ্রষ্ট হয়ে গিয়েছে, এবং এমন একটা জাতির কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন আলা কওমিন মুজাদ্দাদি বিনুরিন মুজাদ্দাদি, নতুন আলো নিয়ে, যে আলো তাদেরকে এই সকল লোকদেরকে আলোকিত করবে। এরকম একটা নতুন একটা দেশের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেটা হচ্ছে মক্কা থেকে তিনি গিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মক্কা, অথচ মক্কা পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড। কারণ আখলাক কিন্তু নাই, কিন্তু মদিনায় তিনি গেলেন, আখলাক নিয়ে তিনি গেলেন, মদিনা পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড হয়ে গেছে। অথচ মদিনার নামই ছিল ইয়াসরিব। ইয়াসরিব কিন্তু খারাপ শব্দ, ইয়াসরিব শব্দ অর্থ খারাপ। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, প্রতিশোধ পরায়ণতা, অমঙ্গল ইত্যাদি অর্থে ইয়াসরিব শব্দটি ব্যবহৃত। এই দেশের নামই ছিল ইয়াসরিব। এটার নাম ছিল মক্কা, মক্কা, যেখানে লোকেরা অবশ্যই আসতে হবে। উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, উম্মুল কুরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া মান দাখালাহু কানা আমিনা। কিন্তু সেই মক্কার অবস্থা কি হয়েছিল? রাসূল না এটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, এবং তিনি সেটাকে আবার আলোকিত করার জন্য তিনি এটাকে লিবারেট করেছেন, এটাকে তিনি মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আবার 8 বছর পর মক্কা বিজয়ের বছরে। অতএব প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আখলাকের দিকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনেক আলোচনা এর ইস্যু আছে, আমি সেদিকে যাব না। আমি কেবল আপনাদের কাছে ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস কেবল আজকে বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জিনিসগুলো পছন্দ করতেন, কমপক্ষে এতটুকু করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাসায় গিয়ে বললেন যে তোমাদের কি কোনো তরকারি আছে, খাবার কিছু আছে, খাবার কিছু নাই, কি আছে? একটু রুটি, টুকরো ভাঙ্গা টুকরো, আস্ত রুটি না, খেয়েছে, খাওয়ার পরে যে একটু ভাঙ্গা অংশ রয়ে গেছে, এই অংশ একটুকু আছে, বলে নিয়ে আসো। আসা হলো, তরকারি আছে, তরকারি হালমিন উদুমিন, না কোনো তরকারি না, কি আছে? একটু খাল আছে। খাল মানে হচ্ছে সিরকা। আমাদের দেশে যেমনি ভাবে যেমন চিনি দিয়ে মিষ্টি বানানোর জন্য ওই যে সিরকার মধ্যে ফেলে দেয় না, এইরকম টাইপের কিছু একটা জিনিস আছে। এটা অন্য ধরনের, এটা অ্যাপেলের জুস যেমন এখন পাওয়া যায়, অর্থাৎ সিনেগার মানে ভিনেগার, অ্যাপল ভিনেগার, এরকম ভিনেগার টাইপের কোনো একটা জিনিস। রাসূল বলে এটাই নিয়ে আসো, এটার মধ্যে ভিজিয়ে দাও। যেমন আমাদের দেশে দেখবেন পানির মধ্যে ভিজিয়ে বিস্কিট খায় অথবা রুটি খায়। পূর্বাঞ্চলে বিশেষ করে নোয়াখালী, চট্টগ্রামের লোকেরা তো সকালবেলা নাস্তাই করে হচ্ছে কি দিয়ে, চায়ের সাথে তারা রুটি ভিজিয়ে খায়। এটা একটা ট্রেডিশন। এখানে দেখবেন অনেক লোকেরা বিস্কিট ভিজিয়ে খায় পানির সাথে, এটা তাদের একটু বড় করে পড়ে না। তিনি বললেন যে এগুলো একটু ভিজিয়ে খাওয়ার জন্য নিয়ে আসো, এবং তিনি বলেন নি'মাল উদুম ওয়াল খাল্লু, এই যে তুমি আমার কাছে যেটা নিয়ে আসলে, এই যে একটু সিরকার মতো, এটাই সর্বোত্তম কি তরকারি, এসে ভালো কোনো তরকারি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যখন থেকে তার মুখ থেকে শুনলাম, এটা কিন্তু একটা সিচুয়েশন, কারণ এর বাইরে আর কোনো অল্টারনেটিভ নাই। অতএব তিনি কিন্তু কোনো খাবারকে কোনোদিনই খাবারের দোষ ধরতেন না, খাবারের ব্যাপারে তিনি মন্দ কোনো বক্তব্য মন্তব্য তিনি দিতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নি'মাল উদুমুল খুল আল খাল্লু। তিনি বলেন, আনাস বলেন, যেই দিন আমি রাসূল থেকে এই বক্তব্য শুনেছি, সেই দিন আমার সবচেয়ে প্রিয় খাবার আমি আল খাল বানিয়ে নিয়েছি। এটা কোনো খাবারই না, যেমন আমার সবচেয়ে প্রিয় খাবার বানিয়ে নিয়েছি আমি। এবং তার কাছ থেকে যতজন হাদিস বর্ণনা করেছেন তারাও বলেন আমাদের সবচেয়ে প্রিয় খাবার হলো খাল। এটা হচ্ছে টোকেন অফ ইউর লাভ ফর ইউর প্রফেট। আপনার রাসূলকে আপনি ভালোবাসেন, এরকম একটা প্রমাণ আপনার শরীরে দেখান তো, বা আপনার জীবনে দেখান যে আমি এই কাজটি এই জন্য করি কারণ আই লাভ মাই প্রফেট, হি হ্যাজ ডান ইট, তিনি এটি বলে করেছেন, এই জন্য আমি কাজটি করি। একটা তো বক্তব্য দেখাতে হবে। আপনি তো মানে এই জন্য কবিতা বলেছেন, আপনি বলেন যে আপনি অমরকে ভালোবাসেন, তো আপনি তাকে ভালোবাসেন, তার জন্য তো আপনাকে প্রমাণ লাগবে, আপনার তার জন্য প্রমাণ লাগবে, দেখাতে হবে যে আপনি তাকে কি দিয়ে ভালোবাসেন। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তার কি দিয়ে প্রমাণ করবেন বলেন? এর প্রমাণ কি আছে? এরকম এক দুইটা প্রমাণ আমাদের অবশ্যই থাকা দরকার। রাসূল বলেছেন বলিস্তুলি উতাম্মিমু মাকারিমাল আখলাক। হাদিসের সনদগত একটু ত্রুটি থাকলেও বিভিন্ন কোরআন এবং হাদিসের অন্যান্য আলোচনা থেকে হাদিসটি শক্তিশালী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারো ওর ভালো দেখতেন, কল্যাণ দেখতেন, কেউ ভালো মতে তার দিল বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মু সালিহাত,
অথবা তার যদি কোনো কল্যাণ ঘটতো, তাহলে তিনি প্রশংসা করতেন কার? আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মু সালিহাত, আল্লাহর প্রশংসা করছি যার নিয়ামতের মাধ্যমে, আলহামদুলিল্লাহিল্লাযী অথবা আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মু সালিহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন। কয়েকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তার মধ্যে একটা হলো যে কাসরাতু উম্মতিহি, তার উম্মতের সংখ্যা অনেক বাড়বে, তার উম্মতের সংখ্যা কি হবে? বাড়বে। অর্থাৎ কিয়ামতের দিন তিনি বলতেন তিনি যে তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসসিরুন বিকুম আল উমামা, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা তোমাদেরকে বেশি ভালোবাসবে এবং যারা তোমাদেরকে বেশি সন্তান প্রদান করবে, কারণ কিয়ামতের দিন আমরা তোমাদের সংখ্যা নিয়ে, আমি তোমাদের সংখ্যা নিয়ে অহংকার করব। অতএব এমন, যেমন আপনারা যারা বিয়ে করেছেন, এই যে ইয়াং জেনারেশন আছেন অথবা যারা বিয়ে করবেন, আপনাদেরকে চিন্তায় রাখতে হবে কেবলমাত্র একজন নারীর চেহারার দিকে তাকে বিয়ে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তান বেশি নাও, কারণ তোমাদের সংখ্যা নিয়ে কিয়ামতের দিন আমি গর্ব করব। তিনি বলেছেন কিয়ামতের দিন জান্নাতীরা 120টি কাতারে বিভক্ত হবে, একটা 20টা কাতার থাকবে, এর মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতের, আর বাকি 40টা সবাই ভাগ করে নেবে। সংখ্যার লেভেল দেখেছেন? তিনি বলেছেন তোমরা কি ভালোবাসো যে কিয়ামতের দিন জান্নাতীদের মধ্যে অর্ধেক তোমরা হবা? তোমরা তার চেয়ে বেশি হবা জান্নাতে কিয়ামতের দিন জান্নাতে বেশি হবে। তিনি বলেছেন মুমিনদের, ঈমানদারদের, আমার অনুসারীদের সংখ্যা কিয়ামতের দিন এমন হবে এবং এতটা উজ্জ্বল হবে, মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে তারা যে ওযু করবে ওযুর স্থানগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে। এই আলো ঠিকরে পড়ার কারণে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা যাবে। তিনি বলেছেন একটি কালো ষাঁড়ের মধ্যে যদি একটা তার শরীরের চামড়া যে আছে, চামড়া যে লোমগুলো, পশমগুলো, একটা নির্ধারিত অংশ যদি সাদা হয়ে থাকে এতটুকু জায়গা জুড়ে, এটা যেমনি ভাবে স্পটেড, এটা যেমনি ভাবে দৃষ্টি আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে আমার উম্মাহ কিয়ামতের দিন অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। তাদেরকে এরকম দেখা যাবে, বোঝা যাবে যে তারা আমার উম্মাহ। সেই কারণে ভাইরা, বোনেরা আমার, আপনারা সন্তান বেশি নেন। এখন তো ক্যারিয়ার ওমেনরা তারা সন্তান বেশি নিতে চায় না, আর ক্যারিয়ার ম্যানরা তার স্ত্রীকে দেখতে একটু স্মার্ট দেখতে হবে, কারণ সন্তান হলেই তো পেটটা ঝুলে যায়, শরীরটা ঝুলে যায়, এরকম কারণে না তুমি আরো কয়েকদিন আমরা সন্তান নেব না। সন্তান নেওয়া মনে হয় যেন ওনার বাপ দাদার কোনো এটা সিদ্ধান্তের ইস্যু। সিদ্ধান্ত তো দেবেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো কারো বাপদাদার ইস্যু না যে আমার বাপদাদার ইস্যু, আমি সিদ্ধান্ত নিলেই হবে আর সিদ্ধান্ত নিলেই হবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ চাইলে কাউকে সন্তান দিতে পারেন, না চাইলে কেউ দিতে পারেন না, পৃথিবীতে কারো সামর্থ্য নাই। অতএব আমাদেরকে যখন আমরা এটি করেছেন, বলেছেন আলা ইন্নী ফারাতুকুম আলাল হাউদি ওয়া ইন্নী মুকাসসিরু বিকুম আল উমামা ফালা তাকতুলান্না বা'দ, তোমরা মারামারি কইরা আমার অনুসারীদের, আমার উম্মার সংখ্যা কমায়া দিও না, কারণ আমি তোমাদের সংখ্যা নিয়ে কিয়ামতের দিন বড়াই করব, আমি তোমাদের সংখ্যা নিয়ে গর্ব করব কিয়ামতের দিন। পৃথিবীতে যদি যুদ্ধ মারামারি থাইকা থাকে তাহলে এটা কেবলমাত্র মুসলমানদের দেশগুলোতে আছে। একজন ইয়াদরিবু বা'দুকুম উনুকা বা'দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একজন অথবা রিকাবা বা'দিন, তোমরা পরস্পর মারামারি করবা। কিয়ামতের দিন এরকম একটা অবস্থা দাঁড়াবে কিয়ামতের আগে। অতএব প্রিয় ভাইরা, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এতটুকু কমপক্ষে আপনার সন্তান বেশি বেশি নেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাশা। কমপক্ষে এতটুকু করুন। সন্তান বেশি হলেই মানুষ বিপর্যস্ত হয় না, কারণ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন আমরা তোমাদেরকে খাওয়াই, তাদেরকে খাওয়াই। আল্লাহ সুবহানাহু বলেছেন যে ওয়া'আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দাও তোমাদের সন্তানদেরকে দিনদার পাত্র পাত্রী দেখে পরস্পরকে বিয়ে দাও। যদি তারা গরিব হয়ে থাকে বিয়ের কারণে আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দেবেন। আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করাই না, একটু প্রতিষ্ঠিত হইনি। কিসের প্রতিষ্ঠা কাকে বলে? প্রতিষ্ঠা কি মুসলমানদের কোনোদিন মুসলমানদের ডিকশনারিতে শব্দই ছিল না। করে প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে একটা ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, এটা মুসলমানদের শব্দই না। কিন্তু এই শব্দটা আমরা হায়ার করে এটাকে আমাদের ফিলসফি অফ লাইফ বানিয়ে নিয়েছি। সন্তানদের সময় হলে তাদেরকে বিয়ে দেন, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ। কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক 25 বয়সে তিনি বিয়ে করেছেন, কমপক্ষে 25 ছেলেদের বিয়ে করুন। কমপক্ষে এর যে বেশি জন ছেলেদের ব্যাপারে আমি বলছি, তো এটা আপনারা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তীর মারাকে তিনি পছন্দ করতেন। তীর মারাকে তার মানে যুদ্ধের জন্য প্রিপারেশন নেন।
রাসূলুল্লাহ বলেছেন ইরমু ফা ইন্না আবাকুম কানা রামিয়া, তোমরা তীর মারো, তোমাদের বাবা ইসমাঈল আলাইহিস সালাম তিনি তীরন্দাজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইরমু ওয়ারকাবু, তোমরা তীর মারো এবং ঘোড়ায় চড়া শেখো, কারণ ওয়া আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আন তারকাবু, তোমরা তীর মারা শেখা এটা আমার কাছে তোমরা ঘোড়ায় চড়া শেখার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। তীর মারা হচ্ছে প্রস্তুতি নেয়া। তীর মারা আরো অনেক সাইকোলজি আছে, টার্গেট ফিক্স আপ করা, যে আপনি টার্গেটে চলবেন। অধিকাংশ লোকেরই লক্ষ্যভ্রষ্ট। আপনার যেমন আপনি দেখবেন কোরআন 5 মিনিট পড়তে গিয়ে আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন না। এখন তো বইয়ের, এখন তো ফেসবুকেও 3-4 লাইনের চেয়ে বড় যদি একটু কোনো লেখা হয় তাহলে লোকেরা বলে যে এত বড় লেখা, তাহলে এরা বই পড়বে কবে? মানুষের অ্যাটেনশন স্প্যান এটি খুবই কমে গেছে। মানুষ 1 মিনিট 2 মিনিট অ্যাটেনশন রাখতে পারে না, আমরা নিজেরাও রাখতে পারি না। এটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট। ফেসবুক যেরকম টিপাই দিয়েছে একটার পর একটা, একটার পর একটা, ইউটিউব একটার পর একটা, অথবা টেলিভিশন চ্যানেল একটার পর একটা, আমাদের মানসিকতা এরকম হয়ে গেছে। অ্যাটেনশন স্প্যানটা বাড়ান, অনেক লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করুন, লম্বা সময় জুড়ে সিজদা দেন, অ্যাটেনশন স্প্যান বাড়বে, আপনি তখন মোর প্রোডাক্টিভ হতে পারবেন। যারা পৃথিবীতে রিসার্চার, বিজ্ঞানী, জ্ঞানী, তারা দেখবেন একই জায়গায় তার দীর্ঘক্ষণ যারা ধ্যান করতো, ফর এক্সাম্পল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে তিনি যে হেরা গুহায় তিনি যে বসে সেখানে ইয়াতাহান্নাস ওয়া ইয়াতাআব্বাদু, তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেন। ইয়াতাআব্বাদু এটা ওই যে সুফিরা যেরকম বলে ওখানে ধ্যান করেছেন, ইস্যুটা এরকম না। তিনি সেখানে চিন্তা করেছেন, ভেবেছেন যদি এটাকে মুরাকাবা বলে আমার আপত্তি নাই, কিন্তু তার ইস্যুটা এখানে এদের মতো এরকম মুরাকাবার ইস্যু ছিল না। তিনি সেখানে ভেবেছেন এই সমাজ আসলে করে কি। কারণ আপনি যদি চিন্তা করতে চান তাহলে আপনাকে একটা নির্জন প্লেস লাগবে, যুগ যুগ ধরে আপনাকে আলাদা হয়ে যেতে হবে, যুগ যুগ ধরেই এটা করতে হয়। এখনো যারা জ্ঞানী গুণী তারা আলাদা হয়ে যান, মি টাইম, সলিটারি টাইম এটা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম সময় তিনি ভাবতেন। আমি বলছি আপনাদেরকে এরকম একটা অ্যাটেনশন স্প্যান আপনাদের ডেভেলপ করা দরকার, আপনার চিন্তা করা দরকার, অ্যাটেনশন যেন আপনাদের বাড়াতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন ওয়া'iদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আপনার প্রস্তুতি কি বলেন তো? আপনি বলতে পারেন যে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আমার এইরকম একটা প্রস্তুতি আছে। প্রস্তুতি তো অনেক রকম, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে 3টা অস্ত্র দিয়ে। একটা হচ্ছে বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জীবন দিয়ে, ওয়া আলসিনাতিকুম তোমাদের মুখ দিয়ে, অর্থাৎ তোমাদের জ্ঞান, তোমাদের বক্তব্য, তোমাদের হাতের লিখনি দিয়ে। কোনটায় আছি আমরা? আমরা তো যুদ্ধক্ষেত্রেই আছি, এটা তো যুদ্ধক্ষেত্র। শয়তান তো আছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। অতএব শয়তান সবচেয়ে বড় শত্রু আছে, ওর বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হয়, অথবা মানুষ শয়তানের অনুসারী যারা তাদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধের জন্য আপনার প্রস্তুতি লাগবে। রাসূলুল্লাহ বলেছেন আল মুমিনুল কাওয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে খুবই 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 প্রিয় এবং অত্যন্ত কল্যাণকর, উত্তম। কারণ তাকে দিয়ে কাজ হবে, সে আল্লাহর ইবাদত করতে পারবে, মানুষের খেদমত করতে পারবে, তার নিজের সে সার্ভিস দিতে পারবে। এই কারণে আপনাকে ফিজিক্যাল স্কিল ডেভেলপ করা দরকার। ফিজিক্যাল স্কিল অর্থাৎ শারীরিক শক্তিমত্তা, এম্পাওয়ারমেন্ট, এটা আপনাকে অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইরমু ফাআনা মাআকুম কুল্লুকুম, যে আমি তোমাদের সাথে আছি, তোমরা তীর মারো। তিনি যুদ্ধের ক্ষেত্রে বলেছেন মারো, তীর মারো, আমি তোমাদের সাথে আছি। যোদ্ধাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন। অতএব এরকম কোন একটা স্কিল কমপক্ষে আপনাদের ডেভেলপ করা দরকার। আমি যুদ্ধের আধুনিক অনেক ধরনের কথা আপনাদেরকে বলেছি, যে অন্তত একটা স্কিল আপনাদের অথবা আপনাদের সন্তানদের মধ্যে ডেভেলপ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আমি যেটি বলেছি, অর্থাৎ তিনি খুব ধীর স্থির থাকা এবং তিনি কোন কাজ তিনি ধীর স্থির ভাবে শুরু করা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। যেটা আমি আল আশাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তার যে দুটো বৈশিষ্ট্য তার কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই দুটো বৈশিষ্ট্য আমি নিজে অর্জন করেছি নাকি আল্লাহ জাবালানি আলাইহিমা, আল্লাহ তাআলা আমাকে এই দুটো গুণ দিয়ে তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমাকে এই দুটো গুণ দিয়ে তৈরি করেছেন, বিল্ট ইন ইওর ক্যারেক্টার, তোমার চরিত্রের মধ্যে দুটো গুণ আছে। রাসূল তখন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাবালানি আলাইহিমা, আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে এই দুটো গুণ দিয়ে তৈরি করেছেন। গুণ কখনো কখনো বেডরুমে তৈরি হয়, মনে রাখবেন। গুণ কখনো কখনো ড্রয়িং রুমে, ডাইনিং রুমে তৈরি হয়, কারণ আপনার সন্তানরা আপনাকে দেখে দেখে শিখে যে এভাবেই করতে হবে।
অতএব এই গুণ ডেভেলপ করতে হলে আপনাকে আপনার পরবর্তী প্রজন্মকে যদি আপনি তৈরি করতে হয়, তাহলে এভাবে আপনার মধ্যে সেগুলো ডেভেলপ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আত-তাআন্নী মিনার রহমান ওয়াত তা'যীরু মিনাশ শাইতান। তাড়াহুড়া করে শয়তানের পক্ষ থেকে আসে, আর ধীর স্থিরভাবে কাজ শুরু করা, দুনিয়ার কাজ আমি আগেই বলেছি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সামাতুল হাসানু ওয়াত তু'দাতু ওয়াল ইকতিসাদু জুজউম মিন 24 জুজআম মিনান নুবুওয়াহ। তিনটি কাজ, এটা নবুয়তের 24 ভাগের এক ভাগ। এর মধ্যে একটা হচ্ছে আস-সামাতুল হাসানু, উত্তম ভাবে ধৈর্য, মানে চুপ করে থাকা। চুপ করে থাকা যখন প্রয়োজন নাই কথা বলার, অর্থাৎ কখনো কখনো চুপ করে থাকা এটা এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের ইমামগণ তারা বলেছেন এর মধ্যে 10টি উপকারিতা আছে। চুপ করে থাকা, নিজকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, রাগান্বিত না হওয়া। প্রয়োজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন যে কখনো কখনো কোন নির্বোধ ব্যক্তি আমাকে কোন বিষয়ে কথা বলে, ইযা নাতাকাস সাফীহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুত। যখন কোন নির্বোধ লোক কোন কথা বলে তখন চুপ করে থাকবা, কারণ ওর কথার উত্তর দেওয়াটা হচ্ছে কি, উত্তর না দেওয়ার চেয়ে উত্তর না দেওয়ার চেয়ে উত্তর দেওয়ার চেয়ে উত্তর না দেওয়া অনেক উত্তম। ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুত, চুপ করে থাকা উত্তর দেওয়ার চেয়ে কি অনেক অনেক উত্তম। এবং তিনি বলেছেন চুপ করে থাকা আপনার উত্তর দেওয়ার চেয়ে অনেক অনেক উত্তম। এবং তিনি বলেছেন আমি তার কথায় উত্তর দেই না, ফাযান্নাবি আন্নী আইতু আনিল জাওয়াবি ওয়া মা আইতু। আমি কখনো কখনো ওকে মনে করি ওকে উত্তর পাওয়ারই উপযুক্ত না, এই জন্য আমি তাকে উত্তর দিই না। ও মনে করে আমি বুঝি উত্তর দিতে সক্ষম নই, আমি আসলে উত্তর দিতে সক্ষম, কিন্তু আমি তাকে উত্তর পাওয়ার যোগ্যই মনে করি। আপনার পার্সোনালিটি কখনো কখনো আপনাকে বিরত রাখবে এটা থেকে, এই উত্তর দেওয়া থেকে আপনাকে কখনো কখনো বিরত রাখবে। সেই কারণে এটি করা দরকার। তো মানে হচ্ছে ধীর স্থির ভাবে কাজ শুরু করা, বলে একটা সাধু মধ্যম পন্থা অবলম্বন করা। আমরা ইদার এক্সট্রিমে চলে যাই, হয় দুই প্রান্তিকতা, হয় চরম উত্তেজিত অথবা একেবারে কি চরম অবনমিত, মানে কোনো কিছু নেই, হয় মাথা সবার নিচে অথবা একেবারে অহংকারী উত্তত। এত অহংকারী, অহংকারের ঠেলায় আর বাঁচা যায় না। আবার কখনো কখনো ভেজা বেড়ালের চেয়েও খারাপ, দেখেন না চারিদিকে পরিস্থিতি, অহংকারীদের পরিস্থিতি দেখেন, এখন তাদের কোনো আওয়াজও শোনা যায় না। এরকম বহু অহংকারীদেরকে আমরা চিনি, জানি, কোনো আওয়াজ নাই। তাহলে এমন অহংকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা, তাহলে তুমি কখনোই পরাজিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজটাকে তুমি কি করো, এটাকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। গাধার মধ্যে চিৎকার করবা না, গাধার মধ্যে উদ্ধত অহংকার প্রদর্শন করবা না, অবশ্যই বুদ্ধিদীপ্ত ভাবে করতে হবে। আল ফাআলুস সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তাহলে কি আল ফাআলুস সালেহ মানে হচ্ছে কোন জিনিস দেখে ওইখান থেকে কোন উত্তম সম্ভাবনা তিনি নেয়া। যেমন হুদাইবিয়ার সন্ধির সময় অনেকে আসলে এর মধ্যে আসলো সুহাইল ইবনে আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহাইল শব্দের অর্থ হচ্ছে সহজ হয়ে যাওয়া, সাহুল আমরুকুম, সুহাইল যেহেতু এসেছে তোমাদের কাজ সহজ হবে। বনু আসলাম গোত্র, তিনি যাচ্ছিলেন মক্কায়, বনু আসলাম গোত্র মদিনায় তিনি যাচ্ছিলেন, বনু আসলাম গোত্র প্রতিমধ্যে রাসূলকে প্রতিহত বাধা দেওয়ার জন্য আসলো। তিনি বললেন মান আনতুম, তোমরা কারা? বলে বনি আসলাম, বনি আসলাম। তিনি তার সাথীদেরকে বললেন সালুমা আমরুকুম, তোমাদের টেনশন করার দরকার নাই, আসলাম গোত্রের লোক তো, এরা যুদ্ধ করবে না তোমাদের বিরুদ্ধে। নামের উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের সন্তানদের কি নাম রাখি? আপনারা আপনাদের সন্তানের নাম রাখেন কি? নাম রাখার ক্ষেত্রে এখন আনকমন নাম রাখা, এটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। ওই নামের অর্থ কখনো কখনো এত বিকৃত হয়। এক লোক এসে, আমার এক স্টুডেন্ট এসে আমাকে বললো যে তার ছেলের নাম রাখছে তাকহার। আমি বললাম সর্বনাশ, কি তোমার স্বামীর নাম কি তানহার নাকি? বলে হ্যাঁ স্যার, আপনি কেমনে বুঝলেন? আমার নাম একই সূরায় তো তাকহার আছে এবং তানহার আছে। ও আম্মা সাইলা ফালা তানহার, এর আগে কি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও আম্মা সাইলা ফালা তানহার। একটার মানে হচ্ছে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া, আর একটার মানে হচ্ছে ধমক দিয়ে বসিয়ে দেয়া। নাম রাখছে হলো তাকহার এবং তানহার। বললাম সর্বনাশ, এই নাম রাখছো কেন? কে রাখছে? বলে স্যার আমার শ্বশুর রাখছে। নাম চেঞ্জ করো। শ্বশুরকে কি বলবা? স্যার বলছে নাম চেঞ্জ করে দিতে। বলে স্যার তাইলে আমায় আর ওই বাসায় থাকতে হবে, আমার উনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। উনি গোড়া ইসলামিস্ট। গোড়া ইসলামিস্ট মানে হচ্ছে কিছু লোক আছে দেখবেন ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু মহাপণ্ডিতের ভাব নেই, বহুত বড় বুজুর্গ আলেম, মানে বুজুর্গ আবেদ, এইরকম টাইপের কিছু লোক আছে সমাজে। জ্ঞান, দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এরপরে আমল। এইরকম পরিস্থিতি। নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো তিনি কি করতেন, নাম থেকে তিনি সুন্দর জিনিস নিতেন। আল কালিমাতুস সালিহাতু ইয়াসমাউহা আহাদুকুম
মানে কোন একটা সুন্দর শব্দ শোনা, ভালো শব্দ বলা। কখনো কখনো দেখবেন রাসূল ইসলাম যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তিনি বলতেন লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, আরে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমরা কি বলি, আরে তোমার অসুখ কেমনে এরকম হইল, ওই লোকের আরো ধুষিয়ে দেওয়া হলো। নো, ট্রু, সে সামথিং পজিটিভ, পজিটিভ কোনো কিছু বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি যখন কাউকে দেখতেন তখন তাকে দেখে বলতেন ইয়া নুজাইহু ইয়া রাশিদু, ইয়া নুজাইহু ইয়া রাশিদু। জাহেলি যুগের লোকেরা তাদের সন্তানদের নাম রাখতো ইয়াসমাউহা আহাদুকুম, মানে কোন একটা সুন্দর শব্দ শোনা, ভালো শব্দ বলা। কখনো কখনো দেখবেন রাসূল ইসলাম যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তিনি বলতেন লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, আরে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমরা কি বলি, আরে তোমার অসুখ কেমনে এরকম হইল, ওই লোকের আরো ধুষিয়ে দেওয়া হলো। নো, ট্রু, সে সামথিং পজিটিভ, পজিটিভ কোনো কিছু বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি যখন কাউকে দেখতেন তখন তাকে দেখে বলতেন ইয়া নুজাইহু ইয়া রাশিদু, ইয়া নুজাইহু ইয়া রাশিদু। জাহেলি যুগের লোকেরা তাদের সন্তানদের নাম রাখতো কাল, কাল মানে কি ডগ, কুকুর নাম রাখতো। আবার তারা নাম রাখতো আসাদ, সিংহ। তাদের নাম রাখতো কি জিহ্ব, নেকড়ে বাঘ। এটা তাদের সন্তানদের নাম রাখতো তারা এগুলো। আর তাদের গোলামদের নাম রাখতো রাজেহ, নাস মানে তারপর কি নাফে, রাশেদ ইত্যাদি ইত্যাদি। তখন তাদেরকে বলা হতো যে তোমরা এরকম নাম রাখছো কেন? বলে আমাদের ছেলেরা তারা যেন যোদ্ধা হয়, আর আমাদের কাজের লোকগুলো যেন অনুসারী, ভালো মানুষ হয়, ওদের আখলাক যেন ভালো থাকে। এদের আখলাক হবে নেকড়ে বাঘের মতো ছেলে মেয়ে আমাদের সন্তানদের, আর ওদের আখলাক যেন ভালো থাকে। পুরোটা সিস্টেম, আমাদের সিস্টেম এরকম। নাম এর উপর অনেক অনেক কিছু নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা ভালো নাম রাখাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের পিতাদের নাম ধরে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাকবেন। অতএব ভালো নাম রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। এটি ভালো নাম থেকে ভালো কোনো কিছু আশা করা। কোন একটা অঞ্চলের নাম, সেই আমাদের জানেন বাংলাদেশে কিন্তু এক সময় বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেমন আমার এলাকায় একটা জায়গার নাম ছিল, এটার নাম ছিল দুর্গাপুর বা এরকম কিছু, পরবর্তীতে এটার নাম দেয়া হলো ইসলামপুর। এবং ঘটা করে, কারণ নামের সাথে কি আছে, নামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পলিসি, তিনি নাম পরিবর্তন করেছেন। সাহাবীকে তোমার নাম কি, এই না তোমার নাম এটা হতে পারে না, তোমার নাম এই। যেমন একজনের নাম বললো তোমার নাম কি বাররা, বলে না তোমার নামটা চেঞ্জ করো, কারণ বাররা মানে হচ্ছে পুণ্যবতী। কেউ যদি বলে যে তুমি কোথেকে এসো, বলে বাররার কাছ থেকে চলে এসেছি, তো বাররার কাছ থেকে তো আসা যায় না, পুণ্যবতীর কাছ থেকে আসা ঠিক না, অতএব তোমার নামটা পরিবর্তন করো। এরকম কখনো কখনো তিনি বলেছেন, কখনো কখনো তিনি নাম পরিবর্তন করে দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আপনারা জানেন। সেই কারণে সুন্দর নাম রাখা অথবা নাম থেকে ভালো কিছু নেই। কোনো একটা ছেলের নাম যদি ভালো হয়, ও তোমার নাম এটা ভালো, মাশাআল্লাহ, তুমি তো এরকম এরকম হবা, নামের উপরেও এরকম ফাল নেয় রাসূল করতেন। আর রুইয়াল হাসান, সুন্দর স্বপ্ন রাসূল পছন্দ করতেন। তিনি সুন্দর স্বপ্ন দেখলে তিনি নিজে সেই স্বপ্নটি মানুষের কাছে বলতেন, ব্যাখ্যা করতেন। আবার অন্য কেউ সুন্দর স্বপ্ন দেখলে তিনি তার ব্যাখ্যা করে দিতেন। তবে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক স্বপ্ন আর রুইয়া বিরিজলি তাইরিন মা লাম তুআব্বার ফাইযা হুবিরাত ওয়াকাআত। যখন কোন স্বপ্ন এর ব্যাখ্যা আপনি কাউকে জিজ্ঞেস করবেন, এটা আছে একটা পাখির পায়ের সাথে ঝুলন্ত অবস্থা থাকে, ব্যাখ্যা যখন করা হয় তখন যেভাবে ব্যাখ্যা করে সেভাবে কি এটা তখন এটা ঘটে থাকে। এই জন্য তিনি বলেছেন লা তুহাদ্দিস বিহি ইল্লা লা তুহাদ্দিস বিহি ইল্লা লাবিবান, তুমি আও মুহিব্বান, তুমি যদি তোমার স্বপ্ন কাউকে বলতেই হয় তাহলে তোমাকে ভালোবাসে এরকম একটা লোকেরই বলি। তুমি তোমার স্বপ্ন যদি বলতে হয় তাহলে এমন একটা লোকেরই বলো যে স্বপ্নের ব্যাখ্যা করে, স্বপ্নের ব্যাখ্যা বোঝে। স্বপ্নের ব্যাখ্যা কোনো ধারাবাহিক নিয়মের উপর নির্ভর করে হয় না, এটা ইনসাইট অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর দূরদর্শিতার উপর নির্ভর করে। এই জন্য যারা স্বপ্নের ব্যাখ্যা বোঝে তাদেরকে জিজ্ঞেস করতে হয়, স্বপ্নের ব্যাখ্যা বোঝে তাদেরকে জিজ্ঞেস। যেমন আমি আপনাদেরকে অন্য সময় বলেছিলাম কিনা যে যেমন কেউ যদি দেখে যে শেকল পড়া, শেকল, এখন শেকল মানে কি আপনার আয় হায় সর্বনাশ, শেকল তো পড়ানো হয় বন্দীদেরকে, আপনি এটা ব্যাখ্যা করবেন, কিন্তু ব্যাপারটা তো এরকম না। শেকল যদি কখনো কেউ আপনি স্বপ্নে দেখেছেন গলায় শেকল পড়েছে, তখন আপনি দেখবেন যে এর মানে হচ্ছে খারাপ, যে লোকটা খারাপ পথে আছে। কিন্তু তার যদি পায়ে আপনি শেকল দেখেন, তার মানে এর অর্থ ভালো, যে লোকটা যেন খারাপ কাজে না যেতে পারে, এই জন্য পায়ে বেঁধে রেখে তাকে এখানে টেনে ধরে রাখা হয়েছে। দিস পজিটিভ। অতএব এটা নির্ভর করে অনেক কিছুর উপর, অনেক কিছুর উপর নির্ভর করে। সেই কারণে রুইয়া সালেহা এটি খুবই গুরুত্বপূর্ণ। খারাপ স্বপ্ন দেখলে চুপ করে থাকতে হয়, ভালো স্বপ্ন দেখলে যারা ভালো মানুষ তাদেরকে বলতে হয়। আমরা খারাপটা বলে মানে ভালোটা কি বলি না, একেবারে পুরো উল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি। খারাপ স্বপ্ন বলতে নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ স্বপ্নে তিনি পজিটিভ ব্যাখ্যা করতেন।
তিনি পজিটিভ ব্যাখ্যা করতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি ভালো স্বপ্ন দেখলে তাহলে কেবলমাত্র ভালো মানুষকে তোমরা বলবে। 3 রকম স্বপ্ন হয়ে থাকে, এটা আপনারা জানেন। একটা স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে মানুষ যা সারাদিন রাত চিন্তা করে তার উপর নির্ভর করে হয়। অতএব স্বপ্ন যিনি করবেন, ব্যাখ্যা যিনি করবেন, তাকে এই জিনিসটি ভালো করে বুঝতে হবে যে তিনি কিসের উপর, কোন মূলনীতির উপর ভিত্তি করে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন, অনেক জিনিস তিনি পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আত-তায়াম্মুন, অর্থাৎ ডান দিক থেকে কাজগুলো শুরু করা। আপনারা কমপক্ষে এতটুকু করেন, তিনি ডান দিক থেকে, কানা ইউজিবু তায়াম্মুন ফি আমালিহি কুল্লি, সকল কাজে তিনি ডান দিক থেকে তিনি শুরু করতেন। ফি তুহুরি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া তালাব্বুসিহি, তিনি খাওয়া যখন শুরু করতেন ডান দিক থেকে শুরু করতেন। কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও, ডান দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও, তোমার সামনে থেকে খাও। রাসূল ইসলাম তিনি জুতা পরতেন ডান পা দিয়ে, কিন্তু জুতা যখন খুলতেন তখন বাম পা দিয়ে। তিনি যখন জামা কাপড় পরতেন ডান দিক থেকে পরতেন, যখন খুলতেন বাম দিক দিয়ে খুলতেন। মসজিদে যখন ঢুকতেন ডান দিক দিয়ে ঢুকতেন ডান পা দিয়ে, যখন বের হতেন বাম পা দিয়ে। টয়লেটে যখন ঢুকতেন বাম পা দিয়ে, বের হতেন তখন ডান পা দিয়ে। এগুলো তো সব এভরিথিং ইজ প্রেসক্রাইবড এন্ড রেকর্ডেড। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজগুলো করতেন। তিনি রাস্তা ডান পাশ দিয়ে তিনি হাঁটতেন অথবা মধ্যখান দিয়ে তিনি হাঁটতেন। বুঝতে হবে আমাদেরকে যে আমরা ডানটাকে আমরা কতটুকু পছন্দ করি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন জান্নাতীরা, আসহাবুল মাইমানা আর আসহাবুল শিমাল আসহাবুল মাশআমা, বামপন্থীরা। আপনি বামপন্থী, বাম দিয়ে আমরা শুরু করি, বাম দিক দিয়ে জিনিস ধরি, বাম দিক দিয়ে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম দিক দিয়ে খায় ও শয়তান, কারণ ফাইন্না শাইতান ইয়াকুল বিশিমালিহি, শয়তান বাম হাত দিয়ে খায়। এখন তো ক্রেডিট হয়ে গেছে, বাম হাত দিয়ে একটু খাওয়াটাকে একটা ক্রেডিট মনে করেছে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান এটি খায়। অতএব এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান দিক থেকে তিনি এটি করতেন। এমনকি তিনি যদি ওযু করতেন তাহলে কোন অঙ্গগুলো আগে ধুইতেন? ডান অঙ্গগুলো। তিনি যখন গোসল করতেন কোন অঙ্গগুলো আগে ধুইতেন? কোন জায়গায় তিনি আগে পানি ঢালতেন? এই দিক থেকে তিনি আগে পানি ঢালতেন, তারপরে এই দিক থেকে পানি ঢালতেন। এবং কয়বার তিনি পানি ঢালতেন এটাও একটু হিসাব করেন, এটা একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে বললেন ডান হাত দিয়ে খাও, তিনি বলেন লাস্তাতাতু মাস্তাতাতু, আমি পারি না। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তোমাকে যেন আর পারার তৌফিক না দেয়। এরপর থেকে এই লোকের ডান হাত অবশ্যই হয়ে গেছে, আর কি করতে পারেনি। খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই অবস্থায় যেন আপনারা না পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি টয়লেটে যেতেন তখন তিনি এখানে মানে করে সতর মেনটেন করে তিনি যেতেন। এর দুটো অর্থ হতে পারে। এর একটা অর্থ যে তৎকালীন আরব যুগে আধুনিক সময়ের মতো এরকম একেবারে চারদিকে দেয়াল ঘিরা এরকম টয়লেট বা ওয়াশরুম পাওয়া যেত না, সেই কারণে ওইখানে একটা সতর তিনি মেনটেন করতেন। আগে একটা কাপড় অথবা একটু দূরে গিয়ে তিনি গাছ বা পাথর বা পাহাড়ের আড়ালে তিনি বসতেন, এটা তিনি পছন্দ করতেন। আর আমাদের সময়ের ইমপ্লিকেশন হচ্ছে আপনি যখন টয়লেটে যাবেন তখন দরজা খোলা রেখে যাবেন না, বন্ধ করে যাবেন। গতকাল আমাকে একজন বোন এসে বললেন তার হাজবেন্ড যখন টয়লেটে যান তখন দরজা খোলা রেখে তারপরে থাকেন। এরকম কিছু লোক আছে তাদের চরিত্র, এটা করবেন না। টয়লেটে যখন যাবেন তখন প্রয়োজনে শরীরে কমপক্ষে একটা কাপড় রাখবেন। টয়লেটে যদিও আপনি সেখানে যদি বিবস্ত্র হয়ে থাকাও জায়েজ আছে, কিন্তু এটা উত্তম নয়, কারণ শয়তান কোথায় থাকে? টয়লেটে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সবচেয়ে নিকৃষ্ট টাইপের শয়তান ওখানে থাকে। অতএব মন্দ শয়তানগুলো ওখানে থাকে। সেই জায়গা থেকে আমাদের জন্য ইস্তেতার করতে হয়, যেন আমরা যেন ইস্তেতার করি। মাথায় একটু কাপড় দিয়ে থাকা, এটা সালফে সালে এটা করতেন। তার মাথার একটা কাপড় থাকতো, শরীরে একটু কাপড় থাকতো, তারা এইভাবে তাদের টয়লেট গুলো তারা ইউজ করতেন। আপনারা যখন বসেন আপনার শরীরটাকে ঢেকে বসতে পারেন টয়লেট। এখন তো টয়লেট গুলো সহজ, অনেক ফ্যাসিলিটি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করতেন বৃহস্পতিবারে, ফিরেও যখন তিনি বাসায় আসতেন তখনও তিনি বৃহস্পতিবারে ফিরে আসতেন। তিনি বৃহস্পতিবার এবং সোমবার তিনি রোজা রাখতেন, এটি তার পছন্দের কাজ ছিল। তিনি প্রচন্ড লজ্জাশীল ছিলেন, তিনি খুবই লজ্জাশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা বিনতে উতবা বিন রাবিয়া, ওই যে বিখ্যাত শত্রু, সেই শত্রুর ওইদিন ব্র্যাকেট কুখ্যাত সেই শত্রুর তার মেয়ে ফাতেমা, তিনি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের সময়। তিনি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নারীরা যদি ইসলাম গ্রহণ করতো তাহলে তাদেরকে তিনি শপথ করাতেন, যেমন পুরুষদেরকে বায়াত নিতেন। কিন্তু নারীদের তো হাতে হাতে বায়াত না, পুরুষদের যেমন বায়াত, নারীদেরকে তিনি শপথ নিতেন। শপথ নাকি? তাহলে যে তিনি বললেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, যে তারা 3টি কাজ করবে না, 5টি কাজ টোটাল এর আছে। তোমাদের একটা হচ্ছে যে তারা কি করবে না? তারা শিরক করবে না, তারা চুরি করবে না এবং তারা জিনা করবে না। এই কথা শোনার পর জাহিলি যুগের একজন নারী তিনি কি করলেন? ফাওয়াদাত ইয়াদাহা আলা রাসিহা, মাথায় হাতটা রেখে বললেন হায়াআন, লজ্জা পেয়ে গেলেন। নারীরা আবার জিনা শব্দটাই উল্লেখ করতে তারা চাচ্ছেন না জাহিলি যুগে, অথচ জিনা ব্যভিচার তখন কিন্তু বৈধ, মানে তৎকালীন সমাজে এই শব্দটা তার কাছে এরকম ছিল। এখন আমাদের সমাজে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন আমাদের সন্তানরাও বলে বিভিন্ন জায়গায়, আমাদের সন্তানরা বলে ছেলে মেয়ের রাস্তায় একসাথে হাঁটে। লজ্জা কোথায় গেছে? রাসূলুল্লাহ
এতটা আসাদ্দু হায়াআন মিনাল আযওয়াই ফি খিদরিহা। একজন লজ্জাবতী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবতী নারী যার এখনো বিয়ে হয় নাই, ওর সামনে বিয়ের আলোচনা করলে আগের যুগে দেখতাম লজ্জায় লাল হয়ে যেত, তারা কোনো কথাই বলতে পারতো না। এরকম আমার বোনদেরকে আমি দেখেছি, এরকম পরিস্থিতিতে তাদের সামনে এগুলো আলোচনাই করা যেত না। এরকম তার চেয়ে অনেক বেশি লজ্জাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লজ্জা গেল কই? আর রাসূল বলেছেন আল হায়া ওয়াল ঈমান কুরানা ফাইযা যাহাবা আহাদুমা যাহাবাল আখার। ঈমান এবং লজ্জা দুইটা একসাথে চলে, একটা চলে গেলে আরেকটা চলে যায়, দুইটা একসাথে থাকে না। দুইটা একসাথে মানে কি? আল হায়া ওয়াল ঈমান, এটা একটা চলে যায় তাহলে আরেকটা থাকে না, দুইটা হয় একসাথে থাকে অথবা দুইটা একসাথে চলে যায়। আল হায়া শুবাতুম মিনাল ঈমান দাহু ফাইনাল হায়া শুবাতুম মিন ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়া শুবা, এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের লজ্জার কথা বলেছেন। আপনাদের নারীদের মধ্যে লজ্জার অনুভব তাদের মধ্যে তৈরি করা দরকার। শব্দ চয়ন পর্যন্ত আমি এখন যখন ক্লাস নেই, এমন শব্দ এখন আমি ভিন্ন টার্মে উল্লেখ করি, যেই শব্দগুলো বিবাহ সংক্রান্ত যে সকল শব্দগুলো আছে এখনো আমি একেবারে এমন টার্ম ইউজ করি যেমন টার্ম আল্লাহ এবং আল্লাহ রাসূল ইউজ করতেন। যেমন মাস, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর রিলেশনটাকে তিনি মাসুন মানে স্পর্শ করা, স্পর্শ মানে হোয়াট ডাজ ইট মিন, কিন্তু এটা মানে কিন্তু একটা সিরিয়াস ইস্যু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম উল্লেখ করতেন। অতএব এইরকম একেবারে স্পষ্ট করে শব্দগুলো আল্লাহ তাআলা বলতেন না, আল্লাহ বলেন নাই কোরআনে, এত স্মার্টলি কোরআনের প্রেজেন্টেশন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম শব্দ চয়ন করতেন। আমারও যেন সেই রকম শব্দ চয়ন করে রাসূল বলেছেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা মনে চায় তাইলে তুমি তাই করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজ তিনি অপছন্দ করতেন, সেরকম কাজের একটা তালিকা বলে এরপর আমি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে কেবলমাত্র বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো আপনারা ভালো করে বুঝবেন এবং আপনারা ভালো করে এই জিনিসগুলো আপনারা অনুভব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান তিনি অপছন্দ করতেন। ফাসিকি কাজ মানে হচ্ছে ভালো থেকে বের হয়ে খারাপ কাজ করা, এটা তিনি অপছন্দ করতেন। তিনি কুফরি অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অবাধ্য হওয়াকে তিনি অপছন্দ করতেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া সাথে শিরক করাকে অপছন্দ করতেন। মাশা আল্লাহ ওয়া শিতা, আল্লাহ আপনি আমাদের দেখবেন আল্লাহর দয়ায় এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আর কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার দোয়ায় ভালো আছেন নাকি? এটা কে শিখিয়েছে আপনাকে? আপনার দোয়ায় ভালো আছি মানে কি? কেমন আছে আপনাকে? তার দোয়ায় আপনি ভালো আছেন। কার দয়ায় ভালো আছেন? আল্লাহর দয়ায়। বিরাহমাতিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মু সালিহাত। অতএব শব্দ চয়নগুলোই ভুল, ল্যাঙ্গুয়েজটাই ভুল। আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায়, বাপ মার দোয়া এবং আল্লাহর দয়ায় মানে কি? বাবা মা এবং আল্লাহকে একসাথে বেরালাম। রাসূল বলেছেন কুল মা শাআল্লাহু সুম্মা শি'তা, আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই, অতঃপর আপনি যা বলবেন আমরা তা প্রেফার করব। অতঃপর নট এবং টেকনিক্যালিটি আছে। অতএব এটা শিরক, একটা শিরক আলটা কি জায়েজ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল মাসু ফি সালাতে, নামাজে তিনি কি করতেন? নামাজের মধ্যে এখানে যেখানে তিনি নামাজ পড়েছেন ওই জায়গাটা একটু মোছা, অথবা কতক্ষণ পর পরে মাথায় আপনি সিজদা দেওয়ার পরে মাথাটা একটু মোছা, মানে এখানে ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে নূর আছে, নূর বারাকা আছে, তোমরা এটাকে ঝেড়ে ফেলে দিও না, এটা থাকুক। আপনি তো সবচেয়ে ভালো জিনিস আপনার জায়গা মাথায় লেগেছে অথবা আপনার কপাল লেগেছে, এটাকে এইভাবে ফেলে দেওয়ার কোনো ইয়ে নাই। ইফতিরাশু সাবঈ ফি সালাতে, নামাজে কুকুরের মতো অথবা অন্যান্যের মতো আসন গেড়ে বসা, এটা আল্লাহ সুবহানাহু, যদি কেউ অসুস্থ সেটা ভিন্ন কথা, কিন্তু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আল ইখতিলাফু ফিল কোরআন, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের ইখতিলাফ করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ, এটা আল্লাহ রাসূল অপছন্দ করতেন। কোরআন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআনকে 7টা পদ্ধতিতে পড়া যায়। এখনো কোরআন কিন্তু আপনি জানেন যে বিভিন্ন পদ্ধতিতে কোরআন এখনো পড়া হয়। বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কোরআনের সাবআ কিরাআত অথবা 10 কিরাআত 10 কিরাআতের উপর কিন্তু ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। অতএব এটা কিরাআত আছে, বিভিন্ন কিরাআত আছে। ইয়ালামুন তাআলামুন, একই আয়াতে ইয়ালামুন পড়া যায়, তাআমালা তাআলামুন পড়া যায়, আলামু নাআলামু এটাও পড়া যায়। এভাবে বিভিন্ন কিরাআত আছে, এটি তিনি অপছন্দ করতেন। হাজারে আসওয়াদের কাছে শক্তিশালী লোকেরা গিয়ে হজ করতে বা উমরা করতে গিয়ে ওইখানে তিনি ধাক্কাধাক্কি করে অন্যদিকে সরিয়ে দিয়ে হাজারে আসওয়াদে চুম্বন করবেন, এটা তিনি খুবই অপছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওমর তুমি শক্তিশালী, অতএব তুমি ওইখানে গিয়ে মানুষকে ধাক্কা দিয়ে তারপরে তুমি হাজারে আসওয়াদ চুম্বন করতে যেও না। আমি বহু লোকের দেখেছি মহা ক্রিমিনাল, কিন্তু হাজারে আসওয়াদে চুম্বন করার জন্য সে কি মহাব্যস্ত, মনে করছে যে এত ক্রিমিনাল কাজ করছি, এত অপরাধ করছি, হাজারে আসওয়াদে চুম্বন করলে তো সব কি সাফ হয়ে যাবে। এত সহজ যদি সাফ হওয়া হইতো তাইলে তো ওই আবু জাহেলরাই জান্নাতুল ফেরদাউসে চলে যেত, কারণ হাজারে আসওয়াদ তাদের কাছেই ছিল। তিনি আত্ময়ারাতুকে তিনি অপছন্দ করতেন, অর্থাৎ কুসংস্কারকে, এটা দেখলে ওইটা হবে, ওইটা দেখলে ওইটা হবে, এটা করলে ওইটা হবে। তো কারণ আমাদের দেশে এরকম অনেক ইস্যু আছে, ঘর থেকে বের হলে যদি আপনি একটু হোঁচট খান তাইলে সামনে বিপদ আছে, অথবা সকালবেলা কি কাউকে ধার দেওয়া যাবে না। দোকান করলে আমাদের মুসলমানরাই তো সকালবেলায় তুমি প্রথম কাস্টমারটাই ধার নেওয়ার জন্য আসলা, বাকি দেওয়ার জন্য আসলা,
তাতে কি সকালে বাকি নিলে কি প্রথম আপনার যে ইনকামটা এটা একটু কপালে ছোঁয়ায় বাংলাদেশের মুসলমানরা দেখবেন সকাল প্রথম ইনকামটাও এটা বরকত। কে বলেছে বরকত? বিকাল বেলাও তো বরকত সব আসতে পারে, কে জানে? এটার মধ্যে আমাদের বহু কুসংস্কার এরকম আছে, বোনেরও বিভিন্ন ধরনের কুসংস্কার। তিনি একেবারে দেখবেন বাসায় যেটা হয় প্রথম রান্না করে প্রথমের খাবারগুলো একবার উপরের ভাতগুলো বা ইত্যাদিগুলো রেখে দেয় স্বামীর জন্য অথবা বড় শ্বশুরের জন্য বা অমুকের জন্য তমুকের জন্য, এটাও করে। এটির মধ্যে কুসংস্কার আছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ সিররি, গোপন বিয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। গোপন বিয়ে মানে কি? অর্থাৎ অভিভাবককে না জানিয়ে যে বিয়ে সম্পাদিত হয়। এখন যেটা হয়, আমরা গতকাল একটা দেখেছি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুর হলে সেখানে গণবিবাহের আয়োজন করা হয়েছে। কারণ আমরা বলেছি এই গণবিবাহ জায়েজ, আমরা এটাকে অনুপ্রাণিত করি, বিবাহ হওয়া দরকার। কারণ ওইখানে কি অশ্লীলতা, অনৈতিকতা গত 16 বছর পর্যন্ত অনৈতিকতাকে সেখানে, অশ্লীলতাকে সেখানে প্রমোট করা হয়েছে। গণবিবাহ আয়োজন হওয়া ভালো, খুবই ভালো। কিন্তু গণবিবাহ মানে কি? মেয়ে তো একা একা বিয়ে করতে পারে না, হারাম তার জন্য একা একা বিয়ে করা। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোন একজন নারী তার ওলি অভিভাবকের অনুমতি, তার প্রেজেন্স ছাড়া বিয়ে করতে পারে না। তাহলে অভিভাবক কই? এই গণবিবাহ আয়োজন করে কি? এখানে শরীয়তের ইস্যু আছে এখানে। সেখানে দেখবেন এখন অনেক, ধরেন এতদিন পর্যন্ত এখানে সব গান, বাদ্য, উলঙ্গ, নৃত্য, অথবা আপনারা দেখেছেন যে বিশ্বকাপের সময় ছেলে এবং মেয়েরা মদ খাইছে আর তারা কি খেলা দেখেছে রাত জুড়ে। কিন্তু এখানে এখন ইসলামিক আলোচনা, সিরাত মাহফিল গুলো ইত্যাদি হচ্ছে, অথবা এখানে এখন আবার কি সঙ্গীত ছন্দ হচ্ছে, কাওয়ালি। আমরা বলেছি কাওয়ালি তো তখনই জায়েজ হবে যখন এর মধ্যে কি থাকবে না, অশ্লীল কোনো কথা থাকবে না, এর মধ্যে কোনো বাদ্যযন্ত্র থাকবে না। আদারওয়াইজ এইটা কি ইসলামিক সংস্কৃতি না, এটাও তাহলে কি একটা জাহিলিয়াতকে আরেকটা জাহিলিয়াত দিয়ে আপনি রিপ্লেস করলেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে শরিয়াতটা কোথায়, আপনাকে বুঝতে হবে যে শরিয়াত কি এটা বলছে কিনা। যে শব্দচয়ন করা হচ্ছে তাতে কি, আবার এখানে যারা যাচ্ছে তারা আসলে কি জন্য, তারা কি ঠিক মতো নামাজ আদায় করছে কিনা? নামাজ বাদ দিয়ে এশার নামাজকে আরো ডিলে করে এই কাওয়ালি যদি 1000 কোটি বছর গাওয়া হয় তাতেও সমাজের কোনো পরিবর্তন হবে না। অতএব এটা করতে হবে এমন ভাবে যে কোনোভাবে যেন আল্লাহর ইবাদতের, মৌলিক ইবাদতের জন্য কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, অথবা এর মধ্যে যেন শরিয়ার ভায়োলেশন না হয়। এটিও আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে করা দরকার। রাসূলুল্লাহ আইয়ুসিরা আলা আন-নাস শাররান, মানুষকে কোনো মন্দ ইস্যুতে মানুষকে আপনার অভিযুক্ত করাকে তিনি অপছন্দ করতেন। যেমন ধরেন কখনো কোনো একজন ব্যক্তির কারণে আপনার একটু ক্ষতি হয়েছে, ক্ষতি থেকে আপনি মাপ পাওয়ার পরে, মুক্ত হওয়ার পরে ওই লোকের বিরুদ্ধে আপনি লাগলেন, এটা আপনি করবেন না। রাসূলুল্লাহ লাবিদ বিন আসাম এক ইহুদি তাকে তাবিজ করলেন, তিনি জানেন। এরপরে যখন তিনি মুক্ত হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু বললেন ওকে কি ধরবেন না? বলেন না, আমি এটা পছন্দ করি না, আল্লাহ তো আমাকে মুক্ত করে দিয়েছেন, অতএব আমি ওর বিষয়ে আর আমার কোনো অভিযোগ নাই। প্রিয় ভাইরা এবং আমার বোনেরা, আপনারা এই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখা দরকার, চিন্তায় রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ রাসূল যা পছন্দ করতেন এবং অপছন্দ করতেন তা যেন আমাদের পছন্দ এবং অপছন্দ বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলের পছন্দ এবং অপছন্দের তালিকা চট করে 1 মিনিটের মধ্যে কয়েকটা জিনিস বলে রাখি। তার মধ্যে তিনি মিথ্যার সাক্ষী তিনি হতেন না, যত ইস্যুই হোক না কেন। এমনকি আমরা পারিবারিক জীবনে এটা হতে পারে যে আমার এই সন্তানের পক্ষে আমি কোন একটা রায় দিলাম, অমুকের বিপক্ষে আমি কোন রায় দিলাম, অমুকের আমি একটু বেশি দিলাম, অমুকের আমি একটু কম দিলাম, অমুকের একটু বেশি ভালোবাসা দিলাম, অমুকের একটু কম ভালোবাসা দিলাম। সন্তানদের মধ্যে এটা ঘটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঘটে, যদি স্ত্রী একাধিক হয় তাহলে এরকম ঘটে, জুলুমের এরকম সীমা আছে। কিন্তু এটা যেন সন্তানদের ক্ষেত্রে না হয়। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মিথ্যা ছিল সবচেয়ে ঘৃণিত। অর্থাৎ মিথ্যার কোন লেশ মাত্র যেন আমাদের জীবনে একান্তই না থাকে। তিনি আল ইকতওয়া, অর্থাৎ তিনি গরম শেক দেয়া অথবা গরম লাগিয়ে, গরম কিছু একটা জিনিস লাগিয়ে আপনার শরীরকে আপনি চিকিৎসা করে রেখে তিনি অপছন্দ করতেন। আমরা কিন্তু এখন দেখবেন যে গরম একটু শেক দেওয়ার চেষ্টা করি, গরম শেক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা যেন আপনার শরীরকে কোনোভাবে আহত না করে। আমার এক আঙ্কেল তার এরকম গরম শেক দিয়ে দিতে ওই জায়গাটা পচিয়ে ফেলেছে, আমি দেখেছি। তারা বোঝে না কতটুকু করতে হবে। এটা একটা মেডিকেশন, একটা মেডিকেল ট্রিটমেন্ট, কিন্তু এটা তার জায়গা মতো রাখতে হবে। তিনি কখনো দুর্বল লোকের কখনো তিনি দায়িত্ব প্রদান করতেন। দুর্বল দুই অর্থ, একটা হলো চরিত্রগত দুর্বল, একটা হলো স্কিলের দিক থেকে দুর্বল। আপনি কাউকে দায়িত্ব, যেমন রাষ্ট্র কারা পরিচালনা করে, আপনি বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে নেবে? যার আখলাক ঠিক আছে এবং যিনি ওই কাজটা সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আখলাকও ঠিক নাই, যোগ্যতা নাই, এই লোকের দায়িত্ব দেয় হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অতএব এটি করতে হবে। আল মাসালা অপ্রয়োজনীয় অনেক প্রশ্ন করা, যে প্রশ্নগুলো সবাই জানে এগুলোই
বারবার খুঁটিয়ে খুঁটিয়ে বের করানো আপনাকে এটা করা আল্লাহ রাসূল অপছন্দ করতেন। কখনো তিনি আকাশে মেঘ দেখলে তিনি একটু অপছন্দ করতেন, যদি বৃষ্টি হতো তাহলে তিনি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ আপনি আমাদেরকে উত্তম বৃষ্টি প্রদান করুন। মেঘ দেখলে তার ভয় হতো, কারণ মেঘে যদি অতি বৃষ্টি হতো তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত-তাসাউবির অর্থাৎ তিনি এই যে বিভিন্ন অপছন্দ করতেন, অর্থাৎ এই যে আপনার ছবি এবং ভাস্কর্য তিনি অপছন্দ করতেন। আমরা আলহামদুলিল্লাহ ভাস্কর্য মুক্ত একটা দেশ চাই, যেন আমাদের দেশটা ভাস্কর্য মূর্তি পূজা করতে চাই না। এর পাশাপাশি আমাদের দেশে পাবলিক অফিসগুলোতে ওইখানে ছবি টানানো হবে, এটারও আমরা ঘোর বিরোধিতা করি। আমরা বলি যারা রাষ্ট্র পরিচালনা করার নতুন দায়িত্ব নিয়েছেন তাদের পিছনে আমরা ছবি দেখতে চাই না, কারণ ছবি যদি থাকে তাহলে এখানে কি থাকে না, বরকত থাকে না, ওখানে আসে গে শয়তান, অতএব শয়তানের সেখানে একটা প্রভাব বিস্তার হবে। কেন আপনাকে সেটা রাখতে হবে? এটা তো আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। অতএব এই জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাজকিয়াতুন নাফস, নিজকে অনেক বেশি প্রশংসা করা, এটা তিনি অপছন্দ করতেন। তিনি আমি করেছি এটা তিনি অপছন্দ করতেন। এটা খুবই নিকৃষ্ট এবং তিনি 10টা গুণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তার মধ্যে যেমন এক তরুসম, অর্থাৎ অনেক লম্বা সময় ধরে আপনার চুপ থাকে, এবং এর মধ্যে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তাকে দেখলে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবেন, এটা তিনি পছন্দ করতেন না, এটাকে তিনি পছন্দ করতেন। যদি এর মধ্যে আরো অনেক ইস্যু আছে, সেটা আমরা পরে অন্য কোনো সময় আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করা, পবিত্র অবস্থায় আল্লাহর জিকির করাকে পছন্দ করতেন, অপবিত্র অবস্থায় তিনি আল্লাহর জিকিরকে অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানিগুলোকে অন্যায়ভাবে তিনি আহত করতেন না কোন অবস্থায়। তিনি মুসলমানদের কবরের উপর দিয়ে হেঁটে যেতে তিনি পছন্দ করতেন, ওইখানে পেশাব পায়খানা করা কবরের উপর দিয়ে যাওয়াটাকে তিনি পছন্দ করতেন না, অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো, খেয়াল করবেন, এশার আগে ঘুমানো, এশার পরে অপ্রয়োজনীয় গল্প গুজব করাকে তিনি অপছন্দ করতেন। এশার আগে আমাদের বাচ্চারা দেখবেন স্কুল থেকে এসে, মাদ্রাসা থেকে এসে সন্ধ্যায় তারা টায়ার্ড হয়ে তারপরে মাগরিবের পরে ঘুমায়, এটা রাসূলও পছন্দ করতেন। এটা কোনোভাবে আশায় করতে দেবেন না, এটা দিয়ে করতে কোনোভাবে দিতেন না। সম্পদ জমা করে রাখাকে তিনি অপছন্দ করতেন, এবং তার বাসায় অনেক টাকা পয়সা আছে, আগামীকাল সাদাকা করবো, এটা তিনি অপেক্ষা করতেন না, এখনই তিনি করে ফেলতেন। তিনি অবশ্যই কাউকে তাকলিদ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তিনি সাহাবায়ে কেরামদের জন্য বিরক্তির কারণ হতে চাইতেন না। তিনি কোন অবস্থায় মানুষকে তিনি তার পরিবারে রাতের বেলা গিয়ে হঠাৎ করে উপস্থিত হতেন না। তিনি আগে বলতেন আমি কিন্তু বাসায় আসছি। এই যে আপনারা যারা চাকরি করেন, বাসায় বলবেন যে আমি বাসায় আসতেছি, যেন আপনার স্ত্রী একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারে। এরকম করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার জন্য এগুলো খুবই পছন্দনীয় কাজ ছিল, অপছন্দনীয় কাজ ছিল, এগুলো তিনি করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অনুসরণে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার রাসূলকে ভালোবাসার তৌফিক দাও, তার আখলাক আমরা যেন ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের জীবনটাকে তোমার রাসূলের রঙে রঙিন করার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামতের দিন যেন আমরা তার সামনে সম্মানের সাথে দাঁড়াতে পারি সেই তৌফিক দিও, কারণ কিয়ামতের দিন একদল লোকেরই বলা হবে যে এদেরকে সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, আমার পরে যারা দিনকে বিকৃত করেছিল তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই আল্লাহ, তুমি আমাদেরকে তার প্রিয়তমদের অন্তর্ভুক্ত করে নাও, যাদেরকে তিনি ভালোবাসবেন, যাদের পক্ষে তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন, সেরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও আল্লাহ। তোমার আবেদ হওয়ার তৌফিক দান করো, তোমার ইবাদত করার তৌফিক দান করো, একান্তভাবে তোমার এবং তোমার রাসূলের পক্ষ থেকে যে প্রেসক্রাইবড আখলাক আছে সেই আখলাকের অধিকারী আমাদের হওয়ার তৌফিক দান করো। আমাদের দেশটাকে তুমি শান্ত করে দাও, এমন লোকদেরকে তুমি দায়িত্ব দাও যারা আমাদের জন্য কল্যাণকর এবং তোমার দ্বীনের কথা অনুসারে যারা চলবে, এমন লোকজনকে তুমি আমাদের দেশের দায়িত্ব প্রদান করো। যারা এখন দায়িত্বে আছে আল্লাহ, তুমি তাদের তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের যত সংকট আছে সকল সংকট তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সকল সংকটগুলো দূর করে দাও, মানুষের সমস্যাগুলো সমাধান করে দাও, এই অঞ্চলের সমস্যার সমাধান করে দাও আল্লাহ। এই মসজিদকে কবুল করে নাও, এখানকার যা প্রয়োজন তুমি তা বুঝো, আমরা না বললেও তুমি তা জানো, তা তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দাও আল্লাহ। এখানকার মুসল্লিদের ঈমান এবং আমল, আখলাক, আকীদা এগুলো তুমি শক্তিশালী করে দাও আল্লাহ। আমাদেরকে তোমার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করো, আমাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সকল সমস্যা এবং সংকটগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।